শীতকাল হলো সবজির ভাণ্ডার, আর সেই সমস্ত সবজির মধ্যে কাঁচা কুমড়ো আমার একটা ভীষণ পছন্দের সবজি। আপনারা নিশ্চয়ই নানাভাবে কাঁচা কুমড়ো রান্না করে থাকেন, তবে আজকে আমি একটা খুব সহজ এবং তাড়াতাড়ি তৈরি হওয়া কাঁচা কুমড়োর রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তৈরি করব চিংড়ি মাছ দিয়ে কাঁচা কুমড়োর তরকারি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের ভিডিও। কড়াইতে 1 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে ফোড়ন দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1 চা চামচ রাঁধুন। হালকা আছে ফোড়নটা ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের কেটে রাখা কাঁচা কুমড়ো। কাঁচা কুমড়োটাকে আমি ডুমো ডুমো করে কেটে দিচ্ছি। খোসা ছাড়ানোর কোনো দরকার নেই। কাঁচা কুমড়োর খোসা একদম পাতলা থাকে, তাই আমি খোসা শুদ্ধই রান্না করি। তবে আপনি যদি মনে করেন তাহলে খোসাটা ছাড়িয়েও রান্না করতে পারেন। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, সিকি চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। 100 গ্রাম চিংড়িকে আমি প্রথমে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে সেটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। সেই চিংড়িটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। এর সাথে দেবো 2-3টে লঙ্কা, যেটা আমি মাঝখান থেকে টুকরো করে ভেঙে নিয়েছি। সমস্ত কিছু দিয়ে এবার একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। আমি চিংড়িটাকে আলাদা করে ভেজে নিয়ে চিংড়িটাকে কুমড়োর সাথে দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। আপনি যদি চান তাহলে আলাদা করে চিংড়িটাকে আগে ভেজে নিয়ে তারপরে কষানোর সময় কুমড়োর সাথে চিংড়িটা দিয়ে কষিয়ে নিতে পারেন। আসলে চিংড়ি তো খুব নরম আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য এইভাবে কুমড়োর সাথে দিয়ে কষিয়ে নিলেও কোনো অসুবিধা হয় না। চিংড়ি একটু বেশি রান্না করলে পরে সাধারণত শক্ত হয়ে যায়, কিন্তু আমি দেখেছি চিংড়িটাকে যদি এইভাবে কুমড়োর সাথে রান্না করা হয় তাহলে চিংড়িটা খুব সুন্দর সিদ্ধ যেমন হয় সেরকম শক্তও হয়ে যায় না। সমস্ত কিছুর সাথে কুমড়োটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে কুমড়োটাকে সিদ্ধ হতে দেবো। একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম আঁচে মিনিট 5-7 এটাকে ফুটিয়ে নেব। মিনিট 5-7 ফুটিয়ে নিলে পরেই কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। মাঝে একবার ঢাকনা খুলে দেখে নেব যে কুমড়োটা সিদ্ধ হয়েছে কিনা। কিছু কুমড়ো থাকে যেগুলো খুব তাড়াতাড়ি গলে যায়, আবার কয়েকটা থাকে যেগুলো গলতে একটু সময় লাগে। সেই জন্য মাঝে একবার ঢাকনা খুলে দেখে নেওয়াই ভালো, কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু কুমড়ো একদম গলে যাবে আর তখন তরকারিটা খেতে ভালো লাগবে না। না, কুমড়োটা এখনও সিদ্ধ হয়নি, এটা সিদ্ধ হতে আরও কিছুটা সময় লাগবে। আরও মিনিট 5-এর জন্য এটাকে চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট বাদে চাপা খুলে নিয়েছি। দেখুন জলটাও অনেকটা মজে গেছে আর কুমড়োগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে পরিবেশন করে নেব। সবসময় রিচ খেতে ভালো লাগে না, তাই জন্য কখনো কখনো গরম গরম ভাতের সাথে এরকম হালকা পাতলা রেসিপিগুলো কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। বিশেষত গরমের দিনে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। বাড়িতে একদিন ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন, তাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।